আওয়ামী লীগের ভয়ে বিভিন্ন জেলায় সমন্বয়করা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সন্ত্রাসীরা, এরা এনসিপির সন্ত্রাসীরা চুপসে গেছে। আপনার 2 দিন আগে এনসিপির যে সন্ত্রাসীদের প্রধান নাহিদ, সে নাহিদ একটা বক্তব্য দিয়েছে যে জেলায় আপনার আওয়ামী লীগ ঢুকে গেছে বা যে জেলায় উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা গেছে, সেই জায়গায় নয় আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকবে, নয় এনসিপির নেতাকর্মীরা থাকবে, এরকম একটা বক্তব্য দিয়েছে। আরও বক্তব্যে সে বলেছে যে এই জুলাই আগস্টে যে মামলাগুলা হয়েছে, সেই মামলার যে বাদীগুলা, সেই বাদীর যে আসামিগুলা এই 1 বছর 1.5 বছর ধরে যারা জেলে ছিল, তারা এই নির্বাচনের পরে জামিনে বের হয়েছে। জামিনে বের হয়ে এই জুলাই সন্ত্রাসীদের যে বাদী, তাদের বাদীদের হুমকি দামকি দিচ্ছে বা তাদের পরিবার খুব আতঙ্কের মধ্যে আছে, বসবাস করতে পারতেছে না এলাকায়, এরকম কিছু বলছে। আসলে বিষয়টা কি, আপনার জুলাই আগস্টে পরে এই যারা বাদী হয়ে সারা বাংলাদেশে মামলা করছে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে, তাদের মধ্যে আপনার হচ্ছে 1000 মামলা করলে 9900, মানে আপনার 999টাই ভুয়া মামলা। এটা কিন্তু ওই বাদীরাও জানে, আবার মনে করেন যে আপনার সাধারণ জনগণও জানে। যেমন আমার টাঙ্গাইল জেলা, এই টাঙ্গাইল জেলায় ধরেন এই জুলাই আগস্টের আন্দোলনের পরে সব মিলার জেলায় মামলা হয়েছে 23-24টা। 23-24টার মধ্যে অনেক মামলা আছে যে আপনার এই বাদী মামলা করতে গেছে, এসপি সাহেব রাজি না, ওসি রাজি না, এরা মামলা নিতে চায় নাই। কেন নিতে চায় নাই? এরা জানে এগুলা ভুয়া মামলা, আসলে ভুয়া, এগুলা কোনো মামলাই সঠিক না, সবগুলাই ভুয়া মামলা। এর জন্য তারা মামলাগুলা নিতে চায় না। কিন্তু এই মবের ভয়ে বা এই জুলাই সন্ত্রাসীরা যে বাড়াবাড়িগুলা করছিল এই ডক্টর ইউনূসের সময়, এই ভয়ের কারণে তারা হইলাম যাতে মবের মধ্যে তাদের পড়তে না হয়, পুলিশের তো নিজেদেরই জীবনে নিরাপত্তা ছিল না, এই জন্য মামলাগুলা নিছে। তো দেখা যায় যে এক একটা মামলার আসামি 100 জন 150 জন করে। তো এর মধ্যে দেখা যায় আপনার 100 আসামির মধ্যে আপনার 95 জনই নির্দোষ। এরা সাধারণ জনগণ এলাকার বা আওয়ামী লীগ সমর্থক করে। এরা এই মামলার কারণে এদের জীবন থেকে 1 বছর 1.5 বছর করে হারিয়ে গেছে গা। এরা মনে করেন জেল খাটছে, পলায়া থাকছে, এখন তারা জামিন নিয়ে বেরোয় এলাকায় গেছে। তো এলাকায় যাওয়াতে কি হয়েছে, এই যে মামলার বাদীগুলা, যারা এই মামলার বাদী ছিল, এরা কি করছে, এদের কিন্তু আসলে কিছু বলতে হয় না। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যারা জামিনে জেল থেকে বের হয়েছে, এদের কিন্তু এই বাদীদের হুমকি দিতে হয় না। এরা তো জানে এরা অন্যায় করছে।